আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো এর আগের কয়েকটি ভিডিওতে ক্যাপকাট দিয়ে বিভিন্ন ধরনের ফিচার্স এবং বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং দেখিয়েছি। তো এর কিছু প্রো হয়ে গিয়েছে, তো যার কারণে আপনারা এগুলো ব্যবহার করতে পারছেন না। তো এই প্রো সমস্যাটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি অ্যাপসটিতে চলে আসছি। তো অ্যাপসটিতে আসার পরে এখানে আপনাদের সামনে অ্যাপসটির কিছু নোটিফিকেশন আসলে আপনারা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পরে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন কিছু অপশন কিন্তু রয়েছে। তো আমি যদি এই এক্সপ্যান্ড এইখানে ক্লিক করে দিই, তো এখানে দেখতে পাচ্ছেন আরও নতুন নতুন ফিচার্স রয়েছে, যেগুলো একদম প্রো ছিল, এখন ফ্রি আছে কিন্তু। তো এখানে আপনারা ফটো এডিট করতে পারছেন, অটোকাট করতে পারছেন, প্রোডাক্ট ফটোস এডিট করতে পারছেন, এআই পোস্টার তৈরি করতে পারছেন, তারপরে এআই মডেল তৈরি করতে পারছেন। এরপরে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন। তারপর এখানে অটো ক্যাপশন মূল যেটা রয়েছে, এখানে এগুলো আপনারা সবগুলো ব্যবহার করতে পারবেন। এই যে অটো ক্যাপশন, এইটাতে আপনাদের অনেক যারা ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করতে চান তারা কিন্তু এই ফিচার্সটা ব্যবহার করে তৈরি করতে পারবেন। তো আমি এখানে যদি একটা আপনাদেরকে দেখাই, এই যে ফটো এডিট, এটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ফটোটা এডিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপরে জাস্ট অ্যাডে ক্লিক করে দিলাম। তো অ্যাডে ক্লিক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা এখানে সাইজ পরিবর্তন করে নিতে পারছেন, তারপরে এখানে টেক্সট, শেপস, স্টিকার্স, তারপরে অ্যাডজাস্ট, ফিল্টার্স, ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো অপশন রয়েছে। আর যদি আপনাদের আরও অপশন প্রয়োজন হয়, এডিট মোর, এখানে ক্লিক করলে আপনারা আপনাদের যেটা পছন্দ বা যেটা প্রয়োজন সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটা আমি আর দেখাচ্ছি না, এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পরে এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করছি যেটা আপনাদেরকে এডিট করে দেখাবো। তো এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি, তারপরে জাস্ট অ্যাডে ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওটি চলে আসবে। তো এখানে আপনারা এই যে ইফেক্ট, আমি ইফেক্টের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ইফেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে ভিডিও ইফেক্ট, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে যদি আমি প্রোতে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনারা এখানে সে ফিল্টারগুলো দেখতে পারবেন। এগুলো কিন্তু এখানে সবগুলোই ফ্রি। তো আপনাদের যেটা পছন্দনীয়, তো এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারছেন। তো আমি যদি ট্রেন্ডিংয়ে যাই, তো এখানে যে হ্যালো ব্লার যেটা রয়েছে ইফেক্টটা, এটা অনেকে আসলে ব্যবহার করে। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে টিক চিহ্ন, এটাতে ক্লিক করার আগে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি একটু। তো স্পিড এখান থেকে একদম আমি কমিয়ে দিলাম এবং ইন্টেন্সিটি আরেকটু কমিয়ে দিয়ে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওতে ইফেক্টটা আমি পুরোপুরি করে দিচ্ছি। তো এইদিকেও বাড়িয়ে দিচ্ছি। তো এখন আমি ভিডিওর যে লেয়ারটা, এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে এটা কপি করে নিব। তো আমি এদিকে সরিয়ে নিয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট নামে রয়েছে। তো আপনারা কপি পেলে কপিতে ক্লিক করবেন, আর কপি না পেলে ডুপ্লিকেট যেটা আছে এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা এই পরের যে লেয়ারটা কপি ডুপ্লিকেট করেছেন সেটার উপরে ক্লিক করে আপনারা এদিক থেকে আপনারা খুঁজে বের করবেন ওভারলে। তো আপনারা ওভারলের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই লেয়ারটা ধরে রেখে এদিকে সরিয়ে নিয়ে আসবেন। তো সরিয়ে নিয়ে আসার পরে আপনারা লেয়ারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রিমুভ বিজি নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটো রিমুভাল, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে কিছুটা সময় লাগবে, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তারপরে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে কিন্তু কাজটা হয়ে গিয়েছে। তো এখন এখানে ভিডিও রেজুলেশনটা এখানে আমি 1080 করে দিচ্ছি, ফ্রেম রেট 30 করে দিচ্ছি এবং কোড রেট এখানে রেকমেন্ডেড হিসেবে যেটা রয়েছে সেটাই রাখছি। আর এখানে আপনারা ভিডিওর শেষে আপনাদের যদি লোগো যুক্ত হয়ে যায় তাহলে লোগোটার যে লেয়ার রয়েছে সেটার উপরে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিলে ডিলেট হয়ে যাবে। তারপরে আপনারা জাস্ট এক্সপোর্ট এখানে ক্লিক করলে আপনারা খুব সহজে কিন্তু ভিডিওটা
এক্সপোর্ট করে নিতে পারবেন। তো এইভাবে এই ফিচার্সগুলো ব্যবহার করতে হলে আমার যে টেলিগ্রাম, তো ওইখানে আপনারা জয়েন্ট হয়ে যাবেন, ওইখানে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন। তো এখানে কিছু সমস্যার কারণে সবগুলো বিষয় ভালোভাবে আপনাদেরকে এখানে বলা যাচ্ছে না, আপনারা জাস্ট ওইখানে জয়েন্ট হয়ে নেবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।